এর বাবা অর্থাৎ আব্বা একটা রিক্সা চালক। পশ্চিমবাংলার মধ্যে এই ছেলেটা প্রথম স্থান অধিকার করেছে। ওর আব্বার কাছে ফোন করার পরে ওর আব্বা বলছে, আমি গরিব মানুষ, রিক্সা চালিয়ে খাই, আমি কোথা থেকে যাবো, বাড়ি যাবো, আমি এখন রিক্সা চালিয়ে খাই। দ্বিতীয় ছেলে মোস্তাফিজুর রহমান, আমার মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় মাসিনার ছাত্র। এই ছেলেটার আব্বা হলো একটা দিন মজুরি, পরে জমি চাষবাস করে খায়। দুটো ছেলে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরে পড়াশোনা ছেড়ে দিয়ে দেয়। এরকম ধরনের অসহায় ছেলেগুলো, এটিএম, এসির কামাল, মিসকিন, সাধারণ গরিব ছাত্রদের নিয়ে আমি মাদ্রাসায় মাসিমা প্রতিষ্ঠা করেছি। সেখানে এই বছরে প্রায় 100 জন ছাত্র আছে। আমার ইচ্ছা ছিল যে পশ্চিমবাংলার মধ্যে একটা শীর্ষস্থানীয় জায়গায় আমি আমার মাদ্রাসাটাকে পৌঁছে দিয়ে দেবো। আমাদের সমস্ত ছাত্রগুলো গত 5-6 বছর এই মাদ্রাসায় ছিল। কোনো কারণবশত আমি ছাত্রগুলোকে এখান থেকে তুলে নিয়েছি। আপনারা দোয়া রাখবেন। এবছরে যেমন দুটো ছেলে ফাজলে ফার্স্ট এবং সেকেন্ড হয়েছে, প্রতিটা বছর যেহেতু আমার ঐকান্তিক চেষ্টা আছে, প্রতিটা বছর আলিম, ফাজিল, কামেল এবং টাইটেলের দিকে খেয়াল করে দেখবেন। ইনশাল্লাহ আমি গর্ব করে বলে যাচ্ছি যে প্রত্যেক বছরতেই দেখে নেবেন যে মাদ্রাসায় মাসিনার ছাত্র প্রত্যেকটা বছর র্যাঙ্কে থাকবে ইনশাল্লাহ। এবার আমি আপনাদের একটা জরুরি কথা বলি। হাদিস শরীফে এসেছে, তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এলেম শিক্ষা করা প্রত্যেক পুরুষ এবং নারীর ফরজ আইন। এবং এলেম সম্পর্কে বলা হয়েছে আল ইলমু ইলমানি, এলেম 2 প্রকার, একটা জাহিরি, একটা বাতিনি। এই বাতিনি শিক্ষা সম্পর্কে শ্রদ্ধা ভাজন যে উনি রুহুল আমিন রহমতুল্লাহ তরিকাত দর্পণ কিতাব দিয়েছেন, এই তরিকাত দর্পণ কিতাব রুহুল আমিন সাহেবের একটা শ্রেষ্ঠ কিতাব। উনি ওই কিতাবের মধ্যে লিখেছেন, কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসের তাজকিয়া করতে পারলো সেই সফলতা অর্জন করলো, যে নফসের তাজকিয়া করতে পারলো সফলতা অর্জন করলো না। ওই কিতাবের মধ্যে দেখবেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে ব্যক্তি ইলমে জাহিরি শিক্ষা করলো, বাতিনি শিক্ষা করলো না, সে ব্যক্তি ফাসিক। আর যে ব্যক্তি ইলমে বাতিনি শিক্ষা করলো, জাহিরি শিক্ষা করলো, সে ব্যক্তি জিন্দিক। তাই দুটো এলেমের শিক্ষা করা ফরজ আইন যখন, তখন আমি দোয়া রাখি যে যেহেতু রুহুল আমিন রহমতুল্লাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় সেইভাবে জাহিরি এবং বাতিনি উভয় শিক্ষায় অর্জন হোক এবং তার মাধ্যমে আমরা হাকিকত একটা আল্লাহর ওলি বা আলিম তৈরি হোক, যেমন রুহুল আমিন রহমতুল্লাহ তৈরি হয়েছিলেন। আমি আমার মাদ্রাসার প্রত্যেক ছাত্রকে, যারা 12 বছর বয়স হয়ে গিয়েছে, আমি মুজাদ্দিদ তরিকার ভাষায় প্রত্যেক 12 বছরের ছাত্রগুলোকে আমি বায়াত করিয়ে তসবিহ জিকির মুরাকাবা করতে দিয়ে দিয়েছি। এবং 15 বছর থেকে কঠোর সাধ্য সাধনা তাদের তসবিহ জিকির মুরাকাবা নামাজ পড়তে হবে। তাই ফজরের সময় উঠে প্রত্যেকটা ছেলেগুলোকে ডেকে দেওয়া হয়, তারা উঠে কোরআন তেলাওয়াত করার পরে তসবিহ জিকির করে নিয়ে নামাজ পড়বে, পড়ে আবার 6টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস করবে। আবাসিক শিক্ষকরা থাকবে, 14 জন শিক্ষক আছে। 10:30 থেকে 2টো পর্যন্ত তারা আবার দেখা যাবে একটু খাওয়া দাওয়া বিশ্রাম করবে। 2টো থেকে 4:30 পর্যন্ত আবার ক্লাস। 4:30টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত, মাগরিব পর্যন্ত খেলাধুলো। মাগরিবের পর থেকে 9টা পর্যন্ত তারা পড়াশোনা করবে আবাসিক থেকে, হোস্টেলে থেকে। এরপরে যেসব ছেলেগুলো ভালো র্যাঙ্কের ছেলে, তাদেরকে নিয়ে আবার 9টা-10টার পর থেকে রাত 12টা পর্যন্ত পরে গাইড দেওয়া হয়। এদেরকে দিয়ে আর সেই জায়গায় পৌঁছে দিয়ে গেছে। আজকে বসিয়াট আমিনিয়া সিনিয়র মাদ্রাসাতে গর্ববোধ করছে সে ছাত্র দুটো আমার হাতে করা তৈরি করা ছাত্র এবং বহু গরিব ছাত্র। আমি বড় আফসোস এই জায়গায়, এই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় গতদিনে ফোন করেছিলেন যে তোমরা দেরি করছে, আসতে পারছো না। আজও বারবার ফোন করছে যে দেরি করছে, আসতে পারছো না। আমি এই ছেলে দুটো নিয়ে আসবো, কিন্তু আমার বাড়ি একটা বাচ্চা অসুস্থ। আমি সেই তাদেরকে ডাক্তারের চিকিৎসার কাছে রেখে দিয়ে, ডাক্তারের কাছে রেখে দিয়ে তার মধ্যে রেখে নিয়ে আসবো। কিন্তু শিক্ষক মশাই বারবার বলছে, আমার দুঃখ লাগছে এই কারণে যে আপনি একটা প্রতিষ্ঠানের হেড হয়ে গতদিনে দুটো এতিম অসহায় ছেলে দেখা যাচ্ছে এক জায়গায়, দুটোর কাছে 500 টাকা যদি হাতে তুলে দিতে পারলে তোমরা বাসে করে চলে আসবে। আপনারা যদি বাস থেকে গেলে আসে আমাকে টাকা দিতে হবে। ওদের তো কিছুই নেই, ওরা আজও পর্যন্ত বাড়ি যায়নি। এই প্রথম স্থান হয়েছে বা দ্বিতীয় স্থান হয়েছে, আজও পর্যন্ত বাড়ি যায়নি। বাড়ি কোথায় যাবে? অসহায় তো। আমি আশা
উপস্থিত আছেন যেসব সম্মানীয় অতিথি, তাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ রাখবো যে এই দুটো ছেলের যদি ভবিষ্যৎ কোনোভাবে আপনারা গড়ে দিতে পারেন তাহলে আপনারা চেষ্টা রাখবেন, নতুবা বৃদ্ধা কথা আমাদের কোনো লাভ হবে। এই পর্যন্ত বলে আমি আমার বক্তব্য শেষ করছি। মামা আলাইন বলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।